হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি হাসিনা বলতেছিলাম। আমি হাসিনা শেখ হাসিনা বলতেছিলাম। কে আপনি বলতেছেন? পরিচয় দেন। আরে হাসিনা, আমি বলতেছিলাম আন্দোলিব রহমান পার্থ। আমি বাংলাদেশ থেকে বলছিলাম। তোমার একটু খোঁজ খবর নিতে ফোন করলাম। কি খবর তোমার? আমার খবর শুনে তোমার তাতে লাভ কি? হ্যাঁ, আন্দোলিব রহমান পার্থ। হ্যাঁ, আমাদের খবর শুনে তোমাদের লাভ আছে কোনো? তোমরা তেল মাখো, তেল মাখো, তেল মাখাও যাও। পাগল নাকি? কি সব বলতেছে তেল মাখাও তেল মাখাও? কি তেল মাখাবে? হ্যাঁ, আমরা কি তেল মাখাই কাউকে যে তেল মাখাবো? কি খবর? দেশে আসবেন না নাকি বাংলাদেশে? তেল মেরে মেরে বাংলাদেশে তোমরা আছো। তুমি একটা, তার রবিন ফারহানা একটা, আর অনেকে আছে তেল মারে, খালি খালি তেল মারে। সবাই বোঝে না, আমরা তো বুঝি নাকি? এখন মনে হয় সহ্য হয় না আমাদের ভালো থাকাটা। হ্যাঁ, আমরা যে ভালো আছি, খাচ্ছি, স্বাধীনভাবে ঘুরতেছি, এই জিনিসটা আপনার সহ্য হয় না। ওই যে নিজে করতে পারতেছেন না। আমরা কেন আপনাকে নিয়ে হিংসা করব? আমাদের জীবন যাপন এখনো বিলাসবহুল। আমাদের টাকা পয়সার অভাব আছে? অঢল টাকা পয়সা, পাহাড় সমান। সেটাও জনগণের টাকা, জনগণের কাছ থেকে চুরি করে নেওয়া টাকা। ও টাকা তো হালাল না। ও টাকা হালাল না তো। ও টাকা বেহালাল, বেহালাল। ও টাকা খাইলে হালাল হবে না। আমাদের জন্য দুনিয়ায় জান্নাত, আখেরাতে কি হয় হোক, ওগুলা দেখার টাইম আছে? ওইসব চিন্তা করলে কি আর এত টাকা কামাই করতে পারতাম? হালাল হোক আর বেহালাল, জান্নাত আমাদের কাছে দুনিয়ায়। দুনিয়ায় আসল সুখ। আপনাদের অপকর্মে আপনারা শান্তিতে থাকতে পারেন না, ক্ষমতায় থাকতে পারেন না। নিজে যে একটু ঘুরবেন ফিরবেন সে স্বাধীনতা পর্যন্ত নাই। দিল্লিতে গিয়ে তো ঘুরতেছেন না, ওখানেও তো বন্দি। বেড়াতে যাব কেমনে? সবাই তো আমাদেরকে দেখবে। দেখলেই তো ডাইরেক্ট গণধোলাই। গণধোলাই করা মানাই তো হচ্ছে আমাকে ডাইরেক্ট সাত আসমানে পাঠাই দেওয়া আর কি। সব অভিশাপ, অভিশাপ, জনগণের অভিশাপ। কত মানুষের প্রাণ নিয়ে গেলেন, কত বাচ্চার প্রাণ নিয়ে গেলেন বাংলাদেশের মধ্যে থেকে। অভিশাপ আছে না? লাগবেই তো। আমাদের কাছে অভিশাপ ফেল মারে, আমাদেরকে অভিশাপ লাগে না। আমরা দেখো না, ভালোই আছি, ভালো খাচ্ছি, ভালো পড়তেছি। আমাদের অভিশাপ লাগলে এটা করতে পারতাম? হা হা হা। অভিশাপ কি এরকম হয় যে খাইতে পারবেন না, ইয়ে করতে পারবেন না? কষ্টে আছেন, রাতে ঘুমাতে পারেন না, শান্তিতে থাকতে পারেন না, বসতে পারেন না। হ্যাঁ, বাবা না মানে, জনগণ আমাকে যেভাবে অপদস্থ করেছে, অপমান করেছে, জনগণ যেভাবে আমাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে, এদের আসলে ভালো হবে না তো। একজন চোরকে বাংলাদেশ থেকে বহিষ্কার হয়েছে, একজন স্বৈরাচারকে, একজন গণহত্যাকারীকে বাংলাদেশ থেকে বহিষ্কার করানো হয়েছে। আর শকুনের দোয়ায় কখনো গরু মরে না, বোঝেন না? আরে হয়েছে, থাকো, লেকচার কম করে মারো। এই হাসিনার পা একদিন বাংলাদেশে যাবে, আর বাংলাদেশে গেলে ডিরেক্ট ক্ষমতা নিয়ে বসবো, জনগণকেও দেখে নেব আমি। ফোনের মধ্যে পরে আপনার সব কথা লিক হয়ে গেছে। আপনি জনগণের উপর গুলি চালাতে বলেছিলেন, জনগণের উপর অনেক কিছু চালাতে বলেছিলেন। হ্যাঁ, প্রশাসনকে, সব লিক। জানি না এই লিকগুলা কে করেছে। আমার পেছনে বাস দিয়ে দিচ্ছে। বাংলাদেশে এই জন্য তো যাইতে পারতেছি না। যদিও যাইতে পারতাম, যতগুলো মামলা, জেল খাটতে জীবন শেষ। অশান্তিতে থাকবেন, এটা তো শুরু মাত্র। আপনি শান্তিতে থাকতে পারবেন না, খাইতে পারবেন না, টাকা আছে কিন্তু কখনো খরচ করতে পারবেন না, সম্পদ আছে সম্পদে যাইতে পারবেন না। হ্যাঁ, তুমি বলতে চাও সবকিছুর পিছনে জনগণের অভিশাপ দায়ী না? তাদের যে ক্ষতি করেছি, তাদের সন্তান আদি অমুক তমুক টাকা পয়সা সব যে ক্ষতি করেছি, তার পরিণামে এটা। বেশক, অবশ্যই অবশ্যই। গরিব মানুষের একটা কথা যে কত মূল্যায়ন, সেটা আপনার কাছে বুঝবেন না, আল্লাহর কাছে অনেক মূল্যায়ন তাদের অভিশাপ। বাবা না মানে, বাবা বাবা, ফোন রাখলাম, আর কথা বলতে পারবো না। বাই বাই।